আমাদের দেশি যে মাছ, সেই মাছগুলোর আমি নাম বলবো, অনেকে হয়তো সেসব নামই শোনেনি, অনেকে নাম শোনেনি। আপনি ছোটবেলায় যেসব মাছগুলো দেখেছেন বা ধরেছেন সেগুলো কি হারিয়ে যাচ্ছে দিনকে দিন? হ্যাঁ, এই বিষয়ে খুবই দুঃখের কথা যে খুবই দুঃখের কথা, দেশি মাছ বলতে আমরা সাধারণভাবে যেগুলো বুঝি, মোরলা মাছ, পুঁটি মাছ, গাংদাড়া, তারপর নেদোর, ধানফুলি, এইসব মাছ প্রায় প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। তার দুটো বড় কারণ আছে। একটা কারণ হচ্ছে যে বড় বড় যে জলাশয়গুলো বা যে কোনো জলাশয়, সেখানে এখন বাণিজ্যিকভাবে মাছ চাষ হচ্ছে। বাণিজ্যিকভাবে মাছ চাষ হচ্ছে মানে কি, সেখানে আমরা যেসব মাছ খুব তাড়াতাড়ি বাড়ে, ভালো দাম পাওয়া যায়, শুধু সেই মাছের চাষ হচ্ছে। যেমন ধরো রুই, কাতলা, কালবোস, মৃগেল, বাটা, এই মাছগুলোই কেবল ছাড়া হচ্ছে। এবং এই মাছ ছাড়ার আগে ওই পুকুরের জলটাকে একদম নষ্ট করে ফেলা হয়। মহুয়ার খোল দিয়ে দেওয়া হয়, কিংবা আজকাল বিষ আছে, সেই জলে যত সব প্রাণী আছে সব মরে যায়। সমস্ত মাছ, সমস্ত সাপ, ব্যাঙ, কাঁকড়া, গেঁড়ি, গুগলি সব মরে যায়। মরে যাওয়ার পর জলটা কিছুদিন ফেলে রাখে, আবার যখন জলটা নর্মাল হয়ে যায়, তখন আমাদের মানে বাণিজ্যিক ভাবে হিসেব মতো মাছ ছাড়ে। তার মধ্যে কাতলা আছে, রুই আছে, মৃগেল আছে, এইসব ছাড়ে। কিছু কিছু গ্রাস কার্প, কিছু কিছু ওই সিলভার কার্প এইসব ছাড়ে। ফলে আমাদের দেশি যে মাছ, সেই মাছগুলোর আমি নাম বলবো, অনেকে হয়তো সেসব নামই শোনেনি, অনেকে নাম শোনেনি। যেমন ধরো ধানফুলি মাছ, যেমন ধোপাচি মাছ, তারপর ঘুঁটে, তারপর পুকুরের গাংদাড়া, সিঁদুরে পুঁটি বা যেটাকে দিশি পুঁটি বলে, তিত পুঁটি, মোরলা, এরকম বহু মাছ, সেসব মাছ আর আমরা দেখতে পাচ্ছি না। তার মধ্যে কাঠচাঁদা আছে, স্বর্ণ চাঁদা আছে, পাটা খলসে আছে, গুড়ি খলসে আছে। এই গুড়ি খলসে এত সুন্দর দেখতে, স্বর্ণ চাঁদা এত সুন্দর দেখতে, আমরা এগুলোকে কাঁচের বয়ামে পুষতাম। আমি তো বিশেষ করে পুষতাম, ছিল না। কিন্তু দেশি মাছও তো দারুণ দেখতে। জেব্রা ফিশ, যেটাকে ধানকুনি মাছ বলে, দারুণ দেখতে। গুড়ি খলসে, সেটাও খুব ভালো দেখতে। স্বর্ণ চাঁদা, খুব ভালো দেখতে। তারপর সিঁদুরে পুঁটি, যেটাকে দিশি পুঁটি বলে, যেটা অ্যাডাল্ট হলে একদম পেটের মাঝখান দিয়ে একটা লাল দাগ চলে যায়। ও আরেকটা মাছ তো একবারই দেখতে পাইনি, ও কাল হয়তো সে 15-20 বছর আগে দেখেছিলাম। আহ খড়কে বাটা বলে, খুব বড় হয় না, কিন্তু খুব রূপলি, আর কানকো থেকে ল্যাজ পর্যন্ত একটা কালো দাগ। এগুলো অ্যাকোরিয়ামে রাখলে খুব ভালো দেখতে লাগে। এই সব মাছ নষ্ট হয়ে যাচ্ছে পুকুরের ওই একটা কারণে, অন্য মাছ চাষ করবে বলে। আরেকটা কারণ যেটা বড়, বর্ষাকালে এই মাছগুলো সংখ্যায় বাড়ে কোথায়, না চাষের জমিতে বা যেসব জায়গায় নিচু জায়গা, সেই সব জায়গাতে এগুলো বাড়ে। এরা তখন ডিম পাড়ে, প্রচুর সংখ্যায় হয়। এখন হচ্ছে কি, সেই সব জায়গাতে যেসব চাষবাস করে, চাষের জমিতে তো প্রচুর বীজ দিচ্ছে। অনেকে সারের কথাটা বলে, সারের জন্য কিছু হয় না, একবারে তীব্র বীজ দেয়, মানে ক্যালেন্ডারের পাতা ধরে ধরে বীজ দেয়। তার ফলে সেই সব মাছ একদম মরে যাচ্ছে, সেই সব মাছ বাড়তেই পারছে না। আমরা তো শাল মাছ কতদিন দেখিনি, ফড়ি মাছ খুবই কম দেখা যায়, চ্যাং মাছ ভীষণ কমে গেছে। দিশি যেটা মানে পুকুরের যেটা গাংদারা আর যেটা ন্যাদো, সেগুলোকে ইন্ডিকেটর ফিশ বলে। তার কারণ হচ্ছে জলের দূষণ মাত্রা যদি একটা সীমা অতিক্রম করে, প্রথমেই তুমি দেখবে যে এটা ন্যাধোস মাছটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তারপর সেই এলাকা থেকে, তারপর গাংদাড়া মাছটা লুপ্ত হয়ে যাচ্ছে। অনেকে বলবে যে কেন গাংদাড়া মাছ তো বাজারে বিক্রি হয়, ওগুলো সমুদ্রের গাংলা, ও জাতটা আলাদা। আর পুকুরের যে জাতটা সেটা আলাদা, দুটো একদম আলাদা স্পিসিস। এইভাবে সব মাছ নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ একটা মাছ, চ্যাকালি মাছ, যেটাকে অনেকে ধেনু 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 চুনো বলে। তারপর একটা তেচোকা বলে মাছ আছে, মাথার উপর একটা চোখের মতো দাগ আছে, ফলে সেটাকে তেচোকা বলি।
সেই সব মাছটা কমে যাচ্ছে, চট করে দেখা যাচ্ছে না, যে কোনো জায়গায় দেখা যেত, কিন্তু এত বেশি বিষ প্রয়োগ করা হচ্ছে, তার ফলে সেসব মাছ আস্তে 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 লুপ্ত হয়ে যাচ্ছে। অনেক মাছই, আমি তো প্রচুর ঘোরাঘুরি করি, কিন্তু গুঁটে মাছ কতদিন দেখিনি, ঢালফুলি মাছ দেখিনি, তারপর যেটাকে জেব্রা ফিশ বলে অ্যাকুরিয়ামে রাখে, তারপর স্বর্ণচাঁদা কতকাল দেখিনি, গুড়ি খলসে ভীষণ কমে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের এখানকার দেশি মাছ। ও, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডানকোনা বলে একটা মাছ আছে, সেটা প্রচুর হতো, ডানকোনা মাছ দেখতে পাওয়া যায় না। তার কাছাকাছি দেখতে, সেটাকে আমরা ঘোড়দাড়িয়া বলি, সেই তার নিচের দিকে সুর আছে চারটে, সেই সুর আছে, সেটাও আমরা দেখতে পাই না। অনিমেষ মান্না বলে আমাদের সঙ্গে একটি ছেলে বেরোতো, তার খুব আগ্রহ রয়েছে। আমরা লাস্ট দেখেছি এই মাছ রাজারহাটের একটা জলাশয়ে দেখেছি, যেখানে ওই পানি ফল চাষ হয়, আর দিয়ারাতে খানিকটা দুদিকে ঝিল মতো আছে সরু সরু, সেখানে দেখেছি, তারপর তার দেখতেই পাই না। এইসব মাছ আমরা পুষতাম। যেমন ঘি কল্লা বলে একটা মাছ আছে, সে বোধহয় আমি 30 বছর কি 40 বছর সেই মাছটা দেখিনি, এখন আমার বয়স 78 বছর, সেই মাছটা আমি দেখিনি চোখে। কিন্তু এইসব মাছ খুব পাওয়া যেত। এবার মাছ নয় অথচ আমরা মাছ বলি, যেমন যেমন ঘুষো চিংড়ি বলে একটা মাছ ছিল, সেটা পুকুরে সাধারণভাবে হয় বা জলাশয়ে হয়, সেটা ছোট 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 চিংড়ি, এইরকম একটু সবুজ ভাব, ওটা কিন্তু বাচ্চা চিংড়ি না, ওটা কিন্তু হচ্ছে আর বাড়ে না, সেই মাছও আমরা পুষতাম। আর সে সে উম, ওই ঘুষো চিংড়ি আর আমরা দেখতে পাই না, একদমই দেখতে পাই না। আমি এখন যে মাছগুলো বললাম, সেই মাছ প্রায়ই না। ফড়ুই মাছ আমাদের আশপাশে আর দেখতে পাই না, চ্যাং মাছ কমে যাচ্ছে, ল্যাঠা শোল কিছু কিছু এখনো আছে, কিন্তু শাল মাছ প্রায় দেখাই যায় না। অনেককাল পরে, মানে অনেক কাল পরে, অনেক বছর পরে, এই গত বছর আমি এখন বসে আছি কানাইপুরে, ওটা কোন্নগর স্টেশনের কাছে, কানাইপুরে একটা একটা লোক একটা বড় শাল মাছ ধরেছিল, দেখেছিলাম। এছাড়া আমি শাল মাছ অনেককাল দেখতেই পাইনি, অথচ এগুলো তো সাধারণ মাছ। আর ফলি মাছ এখন কোথায় আছে? ফলি মাছ আছে ওই সাঁতরাগাছি যে ঝিলটা আছে, যেখানে পাখি টাকি আছে, হাঁস পাখি আছে, ওখানে প্রচুর ফলুই মাছ আছে। আর ওখানে যেহেতু ধরা বারণ, মানে মাছগুলো এখনো রয়ে গেছে, এবং ওখানে দুটো খুব বড় বড় খুব সাইজের শাল মাছও আছে দেখেছি। এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত দেশি মাছ। ও, আরেকটা আরেকটা মাছ, খুব খুব ভালো মাছ, খেতেও ভালো, সেটা হচ্ছে সরপুঁটি, সরল পুঁটি যাকে বলে। বাজারে একটা পুঁটি মাছ বিক্রি হয় সরল পুঁটি বলে, সেটা কিন্তু সরল পুঁটি নয়, সেটা হচ্ছে জাপানি পুঁটি। সে মাছের স্বাদ ভালো না। সরল পুঁটি যারা খেয়েছে তারা জানে যে এই পুঁটিটা, এই যে যেটা জাপানি পুঁটি, যেটাকে সরল পুঁটি বলে বাজারে বিক্রি হয়, সেটার সঙ্গে ওর কোনো তুলনা চলে না। আমাদের দেশি যে সরল পুঁটিটা, তার সুর আছে, ছোট ছোট সুর আছে, আর সেটার বড় পুঁটি মাছের মতো, কিন্তু সেটা দেখতে পাই না। একটা খবর আমি শুনি, সেটা আমি চোখে দেখিনি, নিমপিট বলে একটা রামকৃষ্ণ মিশনের একটা সংগঠন আছে, সেখানে সরলপুঁটি অনেক বাড়িয়ে অনেক লোককে দেয়া হচ্ছে, অন কন্ডিশন এই যে তোমাকে 6 জোড়া কি 8 জোড়া কি 10 জোড়া দিলাম, তোমার যখন প্রচুর বাড়বে, তোমার পুকুরে ছাড়বে, তুমি কিন্তু আমাকে 200 মাছ ভাই দেবে, এরকম করে করছে। কিন্তু সেগুলো এখন এত বাড়েনি যে বাজারে আসবে বা এখানে ওখানে দেখা যাবে। যদি ওইভাবে বাঁচাতে পারুক, অনেকে চেষ্টা করছে, যেমন অর্জন বসুরা অনেক জায়গায় দেশি মাছ ছাড়ে, যে জায়গাগুলোতে বীজ টিজ দেওয়া হয় না, যেমন ওই এটা পাখি বিতান বলে একটা জায়গা আছে ইকো পার্কে, তার যে জলাশয়, সেখানে অর্জুন অনেক দেশি মাছ ছেড়েছে, এবং যতদূর আমি খবর নিয়ে দেখেছি তার অনেক বেঁচেও আছে। সেই মাছ অনেক বেঁচে আছে, কারণ ওখানে মাছ চাষ করার জন্য, লাভজনক মাছ চাষ করার জন্য, বাণিজ্যিক মাছ চাষ করার জন্য এই মাছকে মারা হয় না, বীজ দেওয়া হয় না, এই একটা ব্যাপার। এছাড়া এই যে জমিতে বীজ দেয়া বা পুকুরে অন্য মাছ চাষ করার জন্য সেই সাধারণ মাছগুলোকে মেরে ফেলা, তার সঙ্গে তো সাপ, ব্যাঙ, গেঁড়ি, গুগলি সব মরছে। এমনকি এইসব পুকুরে দুটো দুটো কাঁকড়া পাওয়া যেত, সেই কাঁকড়া খুব বড় নয়, সেটা
তেলা কাঁকড়া, ঝামা কাঁকড়া এইসব নামে লোকালি পরিচিত সেই কাঁকড়াই আর দেখতে পাই না। এই তো ভারী আশ্চর্যের ব্যাপার। এমনকি যেসব পুকুরে প্রচুর প্রচুর গেঁড়ি পাওয়া যেত, গেঁড়ি তো একটা খুব উপকারী ভালো খাবার, দরকারি খাবার, মানে গরিব মানুষের আমিষ বলতে খুবই ভালো গ্রামে গঞ্জে, কিন্তু সেই গেঁড়িও সেসব পুকুরে আর হয় না, মরে যায়। এই হচ্ছে ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার। একে রক্ষা করা যাবে না, কেননা একটা পুকুর পড়ে আছে, সে তো বাণিজ্যিক মাছের চাষ করবে, সে তো মোরলা মাছের চাষ করবে না। মোরলা মাছ চাষ করলে তার কি লাভ হবে? কিছুই লাভ হবে না। মাছ সম্পর্কে জানার কোনো বিশেষ বই? হ্যাঁ, মাছ সম্পর্কে জানার আমি যখন ছেলেবেলায় ঘুরে ঘুরে মাছ দেখছি, তখন তো কিছু বই টই নেই, এমনি লোকের মুখ থেকে জেনে জেনেই যাচ্ছি। সেগুলো হচ্ছে দিশি নাম। কিন্তু এবার যদি আমাকে সায়েন্টিফিক নেম জানতে হয় বা কমন ইংরেজি নাম জানতে হয়, তাহলে তো খানিকটা বই টইয়ের দরকার লাগবে। সেরকম বই আছে দুটো। একটা হচ্ছে শিলাঞ্জন ভট্টাচার্যের বাংলার মাছ বলে একটা বই আছে। এই বাংলার মাছ বইটা খুব 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 দরকারি বই। বইটা একটু ছোট, আর আমি যত রকমের মাছের নাম করছি সেগুলো হচ্ছে সবই কিন্তু স্থির জলের মাছ। ওই শিলাঞ্জন ভট্টাচার্যের বইতে যেগুলো রয়েছে স্থির জলের মাছ, কিন্তু নদীর মাছ নয়, খালের মাছ নয়। আর আরেকটা খুব ভালো বই আছে, সেটা ইংরেজিতে, ফিশেস অফ সাদার্ন ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতের মাছ। কিন্তু দক্ষিণ ভারতের মাছ বললেও সেসব মাছ তো বেশিরভাগ আমাদের এখনো পাওয়া যায়। লেখকের নাম রঞ্জিত ড্যানিয়েল। সে বইটাও খুব ভালো, সেটা খুব ভালো বই, ছবি টবি রয়েছে, দুটোতেই ছবি রয়েছে। মাছ সম্পর্কে জানতে গেলে এই দুটো বই প্রাথমিকভাবে খুব ভালো দরকার, খুব কাজে লাগে, এই আর কি। আর ফেসবুক মারফতে তো আইডি করার হ্যাঁ হ্যাঁ, ফেসবুক মারফত আইডি আছে, আমি তো সবকিছুরই এরকম করেছি। আর্কাইভিস অফ ইন্ডিয়ান ফিশেস আছে, একটা গ্রুপ আছে, সেই গ্রুপে মাছ দিলে আইডি, মানে মাছ আইডি করে দেয়, যে কেউ দেবে। খুব একটা পুকুরের বা জলাশয়ের বা আমাদের আশপাশের নদীর মাছ তো খুব অচেনার মাছ নয়, সেগুলো করে দেবে। তবে কেউ কেউ সমুদ্রের মাছটা যদি দেয়, সমুদ্রের মাছ আইডি করার একটু অসুবিধা হয়, কারণ সমুদ্রের মাছের সেরকম চর্চা করে এরকম লোকজন কম। শুভ্রজ্যোতি সেন বলে একজন করছে, সে খুব ভালো চর্চা করে। সে তার এখনো বইটা বেরোনি, তার বইটা বেরোলে খুব ভালো হবে সেটা, কিন্তু এখনো তার বইটা বেরোনি। সে দুটো পার্টে বইটা করছে, দুটো খণ্ডে, প্রথম খণ্ড এখনো বেরোনি। তার বইয়ের পাণ্ডুলিপি আমি দেখেছি, সে একদিন আমাদের বাড়িতে এসেছিল, সারাদিন ছিল। সেই সেটা অসাধারণ কাজ হচ্ছে, খুব খুব সিরিয়াসলি কাজ করছে, কিন্তু সেটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না। ওই বইটা আমাদের অনেক কিছু তথ্য দেবে। আরেকটা উত্তরবঙ্গের মাছের একটা বই আছে, আমি এক্ষুনি লেখকের নাম আমার মনে পড়ছে না, কিন্তু উত্তরবঙ্গের মাছ বলে আছে, সেইটাও খুব দরকারি এবং খুব ভালো বই, বাংলা বই। সেটার ব্যাপার হচ্ছে কি, উত্তরবঙ্গে তো এমন এমন মাছ পাওয়া যায় যেটা দক্ষিণবঙ্গে পাওয়া যায় না, ফলে তার জন্য উত্তরবঙ্গে একটা আলাদা বই হওয়া দরকার ছিল, সেই বইটা আছে। তার লেখকের নাম আমার এক্ষুনি মনে পড়ছে না, তিনি একজন স্থানীয় শিক্ষক, অনিমেষ বসু বলে ওখানে একজন প্রকৃতি চর্চাকারী রয়েছে। সে তাকে বললে সে সে বইটার নাম, বা তাকে বললে সেই বইটা পাঠিয়েও দিতে পারে। টাকা দিয়ে কিনতে হবে, বেশি দামও নয়, বোধহয় ওই 500-500 মতো দাম। সেখানে উত্তরবঙ্গে সব মাছ আছে, সব মাছ আছে ওখানে, খুব খুব ডিটেলে রয়েছে, খুব বিস্তৃত ভাবে বলা রয়েছে। সেই বইটাও খুব ভালো, সেই বইটাও খুব ভালো। এই তিনটে বই আমাদের জানা আছে। এই আর অ্যাকোরিয়াম ফিশের কথা বললাম না, অ্যাকোরিয়াম ফিশের তো মাছ আছে, এই আছে, বই আছে, সেটা বললাম না, সেটা সম্পূর্ণ আলাদা। তাকে দেশি মাছের মধ্যে ফেলা যাবে না, কেননা সাধারণভাবে অ্যাকোরিয়াম ফিশ যেগুলো হয় সেগুলো এক দেশের মাছ আরেক দেশে ভালো লাগে, সেইভাবে একটা ফাইটার মাছ, সে তো আর আমাদের এখানকার মাছ নয়। সেই হিসাবে ওগুলো আলাদা পরিচয়, ওগুলোর চর্চা আলাদা। দেশি মাছের ক্ষেত্রে এই